গুড মর্নিং। আজকে হচ্ছে 17ই আগস্ট আর আজকের দিনটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু আলটিমেটলি আমি সেভাবে ব্লগটা করতে পারিনি। কোনো মতে জাস্ট ইচ্ছা ছিল বলে আমি করেছি। কারণ হচ্ছে আমার 16ই আগস্ট রাত থেকে এত মাইগ্রেনের যন্ত্রণা করছিল যে আমি তাকাতে পর্যন্ত পারছিলাম না। আমার বাঁ দিকটা এতটা কষ্ট হচ্ছিল। তারপরে আমি অনেক বাম ভলিনি সব আমি মেখেছি, তাও আমার সারা রাতে কিছু হয়নি, সকালে হয়নি। তারপর লাস্টে আমি ওষুধ কিনে এনে খেয়েছি। তো যাই হোক, আজকে হচ্ছে মা মনসা পুজো। আমরা ছোটো করেই ঘরে পুজো দিয়েছিলাম। তারপরে আমি ওষুধটা খেয়ে ওষুধ খেয়ে একটু রেস্ট নেওয়ার পর আমার বেটার লাগছিলো। তো এখন আমি যাচ্ছি সিনেমা দেখতে, আর আমি এটার জন্য আরও এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, লাস্ট পর্যন্ত 3টে থেকে মুভি স্টার্ট হয়েছিল। আমি 3:20 গিয়ে পৌঁছেছিলাম, কারণ আমার পৌঁছাতে লেট হয়ে গেছিলো। আমি বৃষ্টির মধ্যে কোনোভাবে হাঁটা যাচ্ছিল না, এমন বৃষ্টি পড়ছিল কোনোভাবে। যাই হোক, আমি পৌঁছেছি আর গানের মাঝখান দিয়ে পৌঁছেছিলাম। তো যাই হোক, আজকে আমার যেহেতু নিরামিষ, আমি বাইরে কিছু খাবো না, তাই জন্য আমি আলুর চিপস আর জল খেয়েছিলাম। সিনেমা দেখার পর একটু লেক গার্ডেনে গেছিলাম, লেক গার্ডেনটা ঘুরলাম। কেন আমি গেছিলাম মেনকা সিনেমা হলে, লেক গার্ডেনের ঠিক অপোজিটে। আর সত্যি বলতে কার কীরকম লেগেছে আমি জানি না, আমার মুভিটা সত্যি খুব খুব ভালো লেগেছে। বলতে গেলে আমি অনেকটা ইমোশনালও হয়ে গেছিলাম। এটা অনেকে ভাবতে পারে, দেখুন যার যার মত তার তার কাছে। আমার মুভিটা সত্যি খুব ভালো লেগেছে। তো আমি সিনেমা দেখে লেক গার্ডেন একটুখানি ঘুরে এখন যাচ্ছি বাড়ি। মেট্রোতে উঠবো। তার মধ্যে মেট্রোতে উঠে আমি এক ফোঁটা জায়গা পাইনি, পুরো রবীন্দ্র সরোবর থেকে দমদম দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম। তাই আর আমার ভিডিও করার কোনো ইসে ছিল না। তো বাড়িতে যখন এন্ড করছি, আমার মাকে দেখো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।